হব, কিন্তু ঈমান যেন কলিজা থেকে বের হয়, ঠিক কি না? ঈমান ধরে রাখতে হবে। আল্লাহু আকবার। ঈমান কিভাবে টিকিয়ে রাখতে হয়, কিভাবে ঈমানের পথে থাকতে হয়, তার বাস্তব দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন পৃথিবীর কিছু ঈমানদার জান্নাতি লোকেরা। ফেরাউনের নাম শুনেছেন? ফেরাউন, ফেরাউনকে চেনেন আপনারা? কে সেই ফেরাউন? ফেরাউনের নাম কি? ফেরাউনের নাম হচ্ছে ফেরাউন, তাই না? না, ফেরাউনের নাম ফেরাউন নয়। ফেরাউন হচ্ছে মিশরের জাদুঘর, মিশরের যারা বাদশাহ হতো ওই বাদশাদের একটা উপাধি হচ্ছে ফেরাউন। ফেরাউনের আসল নাম হচ্ছে মানিফতাহ। ফেরাউনের অরিজিনাল নাম হচ্ছে, ইতিহাসবিদরা বলেন মানিফতা তার নাম, ফেরাউন হচ্ছে তার উপাধি। এই ফেরাউনকে আল্লাহ সুটকি বানিয়ে রেখে দিয়েছেন। ফেরাউনের লাশকে এখন পর্যন্ত মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ইমানদার, সমস্ত কাফের মুশরিকদেরকে, জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কি না? রেখে দিয়েছেন। কি করেছিল সে? সে তার স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাম। শুধুমাত্র ঈমান আনার কারণে উত্তপ্ত গরম বালুর মধ্যে দুই হাত এইভাবে করে হাতের মধ্যে প্যারেক মেরে, দুই পায়ে প্যারেক মেরে মাঝে মাঝে নির্যাতন চালাতো। ফেরাউন এসে বলতো, বিবি খালি বলো আমি তোমার রব, আমাকে যদি রব মানো বিবি তোমাকে আবার রানী বানিয়ে রাখবো। ফেরাউনের দল বলে সে বলতো, একটা বার খালি আপনি স্বীকৃতি দেন ফেরাউন আপনার রব, ফেরাউনকে রব মানলেই তো আপনাকে ছেড়ে দেই। বলছি যার কলিজায় ঈমান ঢুকেছে, ঈমান দিতে জানে, জীবন দিতে জানে না। সর্বশেষ দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন চালিয়েছে, কিন্তু আল্লাহর বান্দির কলিজা থেকে ঈমান বের করতে পারে নাই। সর্বশেষ হাতের মধ্যে বিশাল একটা পাথর নিয়েছে আসিয়া আলাইহিস সালামের মাথার উপরে ধরে বলছে, বলো ফেরাউনকে রব মানো কিনা? যদি ফেরাউনকে রব না মানো এই পাথর বেরে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। পাথরের নিচে থেকে আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব আমি দুনিয়ার রানী হয়ে থাকতে চাই না, আমি তোমার পাশে জান্নাতের স্থান চাই, আমি দুনিয়ার রানী হয়ে থাকতে চাই না। পাথর মেরে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। শরীর গিয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, এরপরে ঈমান দেয় না। আল্লাহু আকবার। নাম হচ্ছে ঈমান। ফেরাউনের মেয়ের খাদেমা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে তাদের সুঘ্রাণ পেয়েছেন। জান্নাতে মেরাজে গেলেন, মেরাজে গিয়ে জান্নাতে যখন গেলেন দেখলেন নাকের মধ্যে জান্নাতের এক দিক থেকে খুব সুঘ্রাণ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, বলো তো এই সুঘ্রাণ কিসের? জিবরিল বলো কিসের সুঘ্রাণ? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে ফেরাউনের মেয়ের খাদেমা, তার সন্তানদেরকে সহ শুধু ঈমান রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন, তাদের সেই জান্নাতের সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলল তাই নাকি? কি সেই কাহিনী, কিভাবে শহীদ হলেন? ফেরাউনকে রব না মানার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ফেরাউনের মেয়ের একদিন চুল আঁচড়াচ্ছে, মাথার চুল আঁচড়াতে আঁচড়াতে হাত থেকে চিরুনিটা পড়ে গিয়েছে। চিরুনিটা নিলেন, নেয়ার সময় সেই ফেরাউনের মেয়ের খাদেমা বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে তুললেন। আল্লাহর নাম নিয়ে তোলার সময় ফেরাউনের মেয়ে শুনে বড় অবাক হলেন। বললেন তুমি কার নামে তুলেছো? বিইসমি আবি, আল্লাহ বলতে কি আমার বাবাকে বুঝিয়েছো? বলছে লা বিইসমি রব্বি ওয়া রব্বি আবি, কি আমি তোমার বাবার রব আর আমার রব সেই আল্লাহর নামে তুলেছি। আচ্ছা তুমি আমার আল্লাহকে, আমার বাবাকে রব মানো না, আল্লাহ মানো না? না না না, তোমার বাবাকে রব মানি না, আমি রব মানি আল্লাহকে। আচ্ছা আমার বাবাকে বলে দিব। ঠিক আছে বলতে পারো। গিয়ে ফেরাউনকে জানিয়ে দিলেন। ফেরাউন শুনে সেই খাদেমাকে ডাকলেন, বলো ঠিক করে আমাকে রব মানো কিনা? ফেরাউনের এই প্রশ্নের জবাবে আল্লাহর বান্দি ইমানদার এক কথায় জবাব দিয়েছেন, আপনার রব আমার রব যেই আল্লাহ, সেই আল্লাহকে রব মানি, আপনাকে রব মানি না, একমাত্র আল্লাহকে রব মানি। তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, যা ইচ্ছা করতে পারেন, তোমার সামনে তোমার সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব, শেষ করে দিব, যা ইচ্ছা করতে পারেন। মুসলমানদের ঈমান নেয়া, মুসলমানদের জীবন নেওয়া যায়, ঈমান নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে তোমার ঈমানের মজবুত আর শক্তি কত বেশি। ফেরাউনের সেই মেয়ের খাদেমাকে এক পাশে দাঁড় করিয়ে
সবগুলো ছেলেকে লাইন ধরে দাঁড় করিয়েছেন। আর মায়ের সামনেই একটা পাতিলের মধ্যে তেল উত্তপ্ত করতে লাগলেন। টকবক টকবক করছে উত্তপ্ত গরম সেই তেলের মধ্যে একটা বাচ্চাকে পাতিলের কাছে নিয়ে মাকে প্রশ্ন করছে, সেই খাদেমাকে প্রশ্ন করছে, তুমি তো মা, তোমার সামনেই তোমার ছেলেকে তেলের মধ্যে ফেলে পুরো দুনিয়া থেকে বিদায় করে দিব, বলো তুমি ফিরআউনকে রব মানো কিনা? মহিলা দৃঢ় চিত্তে বলছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। ছেলেটাকে ধরেই সেই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। শরীর থেকে গোস্ত আর হাড্ডি আলাদা হয়ে তেলের সাথে মিশে গিয়েছে। এরপরে আরেকটাকে ধরেছে, বলো ফিরআউনকে রব মানো কিনা? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। এক করে সবগুলো ছেলেকে শেষ করেছে। সর্বশেষ যখন সেই মহিলার বুকে একটা দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চা, সেই বাচ্চাটাকে যখন কোল থেকে টান দিয়ে তেলের মধ্যে নিক্ষেপ করতে নিয়ে যাচ্ছে, মা তো যতই হোক মায়ের কলিজা ছটফট করা শুরু করেছে। চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, পুরো শরীর থরথর করে কাঁপছে, যেন এখনই বেহুশ হয়ে যাবে। বাচ্চার চেহারার দিকে তাকিয়ে আছে। বড়গুলোকে তো শেষ করেছে মানা যায়, কলিজার টুকরা সন্তানটার এই কষ্ট কোনো মা পৃথিবীর মেনে নিতে পারে না। বারবার চিন্তা করতে লাগলেন, আমি কি করব? আমার ঈমান রক্ষার জন্য আমার বাচ্চাগুলো শেষ, দুধের বাচ্চাটাও তো শেষ হয়ে যাচ্ছে। থরথর করে কাঁপতে লাগলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিশু বাচ্চার মুখ খুলে দিয়েছেন। পৃথিবীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, চারটা দুধের বাচ্চা মায়ের কোলে থাকতেই কথা বলেছেন। একটা হলো ঈসা, একজন হলেন ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় ব্যক্তি হলো জুরাইজের পবিত্রতার ঘোষণা দিয়েছেন এক শিশু বাচ্চা, দুধের বাচ্চা। তিন, ইসুফ আলাইহিস সালামের পবিত্রতার পক্ষে সাক্ষী দিয়েছেন এক দুধের বাচ্চা। চার নাম্বার হচ্ছে এই মহিলার বাচ্চা। মহিলার কোল থেকে বাচ্চাকে নিয়ে সেই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিবে। মা থরথর করে কাঁপতে লাগলেন, যেন বেহুশ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। আল্লাহ সেই দুধের বাচ্চার মুখ খুলে দিলেন। মুখটা খুলেই চিৎকার দিয়ে বলছে, আমার মা কলিজার টুকরা, মা শোনো, ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। আমার মা, আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার এই আযাব খুবই নগণ্য। মা, দুনিয়ার এই আযাব মেনে নাও, আখিরাতের আযাব থেকে বাঁচবে। মা, কোনো টেনশন নাই। মুহূর্তের মধ্যে বললেন, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। ছেড়ে দিয়েছে, নিজের প্রাণ দিয়েছে, ঈমান দেয় নাই। আল্লাহু আকবার। ভাই আমার, আপনি বলবেন, হুজুর আমরা তো ঈমানদার। আপনি যে কয় নাম্বারের ঈমানদার? আমি সময় কম, খুব অল্প সময় কয়েকটা কথা বলি। আপনি যে ঈমানদার তার একটা দুইটা পরীক্ষা আমি আপনার কাছে করি। ও ভাই, সামান্য বিপদ আসলেই আপনাকে আর খুঁজে পাওয়া যায় না। আপনার ঈমান টলমল করে। ফেরাউনের নির্যাতনের শিকার হয়ে বনী ইসরাইলের অসংখ্য মুসলমান ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা। আল্লাহু আকবার। ফেরাউন তার দলবল সহ মুসা আলাইহিস সালাম আর মুসলমানদেরকে দৌড়াতে দৌড়াতে সমুদ্রের পাড়ে নিয়ে গেলেন। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী ঘেরাও করে রেখেছে। এখন তো ধরা পড়ে যাবেন অবস্থা। কিছু লোক বলল, ইন্না লামুদরাকুন, ও মুসা, ধরা তো পড়েই গেলাম, আর তো উপায় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কি মনে করেছো সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, পালানোর কোনো জায়গা নেই, বাঁচার কোনো উপায় নেই, অসম্ভব। আমাদের সঙ্গে আমাদের রব আছে, ওই রব আমাদেরকে সাহায্য করবে। সমুদ্রকে দুই ভাগ করে মুসলমানদেরকে হেফাজত যিনি করেছেন তিনি কে? আরো জোরে। ডুবেছে কে? ফেরাউন। ফেরাউন যে পানিতে ডুবে পড়েছে, শুধুমাত্র এই বিষয়ে গবেষণা করে একজন নও-মুসলিম ঈমান এনে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ যে মানুষকে কিভাবে হেদায়েত দেন, কখনো কখনো ছোট্ট ছোট্ট বিষয় মানুষের হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। এই জন্যই তো আমি বলি, ভাই, ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না। আল্লাহ যদি মানুষকে হেদায়েত দিতে চায়, 2 মিনিটের বক্তব্য মানুষের জীবন পাল্টিয়ে দিতে পারে। হুজুর, আপনার ইন্টারনেটে 5 মিনিটের বক্তব্য শুনেছি, 2 মিনিটের অমুকের বক্তব্য শুনেছি। হুজুর, মাত্র 3 মিনিটের বক্তব্য শুনে হুজুর নিজের জীবনকে পাল্টে ফেলেছি। মাদক থেকে দূরে সরেছি, জিনা থেকে দূরে সরেছি। হুজুর, মাত্র 5 মিনিটের বক্তব্য শুনে বেনামাজি থেকে নামাজি হয়েছি। হেদায়েত যে আল্লাহ কত ভাবে দেন। গত কয়েকদিন আগের কথা, ভারতে একটি মন্দির উদ্বোধন হয়েছে, রাম মন্দির, অযোধ্যায়।
যেই জায়গায় মুসলমানদের একটা মসজিদ ছিল, সেই মসজিদের নাম হচ্ছে বাবরি মসজিদ। বাবরি মসজিদ থাকা অবস্থায় সর্বপ্রথম বাবরি মসজিদের চূড়ায় উঠে যে আঘাত করেছিল, মসজিদে তো আঘাত করে নাই, মুসলমানদের কলিজায় আঘাত করেছে। মুসলমানদের একটা মসজিদে আঘাত করা মানে মুসলমানদের কলিজাকে ছিন্ন ভিন্ন করে দেয়া, ঠিক কিনা? মুসলমানদের কলিজা আঘাত করেছে। প্রথমে উঠে সেই চূড়ায় প্রথম যে আঘাত করেছিল এবং সেখানের একটা ইট নিয়ে বাড়িতে রেখে দিয়েছে। ইসলামের প্রতি বিদ্বেষ আর মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে সে বলছে মুসলমানদের ব্যাপারে এত জঘন্য জঘন্য মিথ্যা কথা ছড়ানো হয়েছে, যার কারণে আমার কলিজায় মুসলমানদের প্রতি এক ঘৃণা সৃষ্টি হয়েছে, এক বিদ্বেষ তৈরি হয়েছে। এজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি সেই মসজিদ আমি প্রথমে আঘাত করব। চূড়ায় উঠে সর্বপ্রথম যে আঘাত করেছিল তার নাম হচ্ছে বলবীর সিং। সেই বলবীর সিং মসজিদ ভাঙার 6 মাস পরেই আল্লাহ তাকে এমন ভাবে হেদায়েত দিলেন, সুবহান আল্লাহ। হেদায়েত পেয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন আমি মুসলমানদের কলিজা আঘাত করেছি, এত বড় অন্যায় করেছি, সেটাকে মুছবো কি দিয়ে? সিদ্ধান্ত নিলেন মসজিদ একটা ভেঙেছি, যতদিন বেঁচে থাকি আল্লাহ যতটুকু তাওফীক দেয় এক এক করে মসজিদ স্থাপিত করব। 2021 সালে মারা গিয়েছেন ওই আল্লাহর বান্দাকে দিয়ে আল্লাহ 91টা মসজিদ স্থাপিত করেছেন। ওই এক বলবীর সিং ইসলাম গ্রহণ করার পরে মসজিদ ভেঙেছে একটা, মৃত্যুর আগে মসজিদ করেছে 91টা। তোমরা ভাঙবে একটা, আমরা করব লক্ষ লক্ষটা, ঠিক কিনা? ভাই বাবা, হেদায়েত যে আল্লাহ কখন কাকে কিভাবে দেন, কি দিয়েছে আপনাকে বুঝাই। সুবহানাল্লাহ। ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করছে ডক্টর মরিস বুকাইলি। 1900 আপনার ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে এখনো আছে। এই লাশটা 1907 সালে ফেরাউনের লাশ পাওয়া গিয়েছে। শত শত মৃত্যুর শত শত বছর পরে তার লাশ পাওয়া গেল। বিজ্ঞানীরা বড় অবাক, পৃথিবীর প্রত্যেকটা লাশ পচে যায়, কিন্তু এই ফেরাউনের লাশটা অক্ষত থাকার কারণটা কি? মিশরের জাদুঘরে রেখে দিলেন। সেখান থেকে 1981 সালে ফ্রান্সের কয়েকজন গবেষক মিলে সিদ্ধান্ত নিলেন তার লাশটা আমরা গবেষণা করব। সেটা গবেষণা করার জন্য ফ্রান্সে নেওয়া হলো। ফ্রান্সে যেই সকল বিজ্ঞানীরা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করছেন তাদের প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি সহ কয়েকজন গবেষক মিলে গবেষণা করে প্রাথমিক একটা সিদ্ধান্ত তারা পেলেন। সে সিদ্ধান্ত হলো তারা একটা বৈঠক করে সেই বৈঠকে ঘোষণা দিলেন ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করে প্রাথমিক একটা বিষয় আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেই সিদ্ধান্ত হলো ফেরাউনের লাশ মারা গিয়েছে, ফেরাউন মারা গিয়েছে পানিতে ডুবে, তার শরীরে লবণ পাওয়া গিয়েছে, নোনা পানিতে সমুদ্রের পানিতে ডুবে মরেছে, এটা আমরা শিওর হয়েছি। একজন বলল এটা গবেষণা করার কি আছে, মুসলমানরা তো যুগ যুগ ধরে বলে আসছে ফেরাউন পানিতে ডুবে মরেছে। ডক্টর মরিস বুকাইলি বলছে আরে মুসলমানরা জানবে কোত্থেকে, এটা আমাদের গবেষণা, আমরা গবেষণা করে বের করেছি। অন্য আরেকজন বলছে অসম্ভব কথা, আমিও শুনেছি, মুসলমানরা যুগ যুগ ধরে বলে আসছে। বলছে না, এমন তথ্য মুসলমানদের কাছে থাকার কথা নয়। বলছে অবশ্যই মুসলমানদের কাছে আছে। ঠিক আছে, তাহলে আমি পরীক্ষা করব। গেলেন সৌদি আরবে, গিয়ে একদল আলেমদেরকে ডাকলেন একটা সম্মেলনে। সে সম্মেলনে ডেকে আলেমদেরকে প্রশ্ন করলেন আমরা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করছি, আমি জানতে পারলাম মুসলমানদের কাছে নাকি তথ্য আছে ফেরাউন পানিতে ডুবে পড়েছে, এমন কোন তথ্য কি আপনাদের জানা আছে? একজন আলেম কোরআন নিয়ে এসে সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে ইংরেজি অনুবাদ করা একটা আয়াত সামনে দিয়ে বললেন ডক্টর সাহেব আপনি তো জানতে চেয়েছেন ফেরাউন পানিতে ডুবে মরেছে কিনা। ফেরাউন পানিতে ডুবে মরেছে এই কথা তো আছে, এই কথাও কোরআনের সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ও ফেরাউন আমি তোকে ডুবিয়ে মেরেছি কিন্তু আমি তোকে ধ্বংস হতে দিব না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোর শরীরকে অক্ষত রেখে দিলাম কিয়ামত পর্যন্ত। সব জালেম কাফের মুশরিক যেন তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, ঠিক কিনা? ডক্টর মরিস বুকাইলি বড় অবাক হয়ে গেলেন, ঘটনা কি করে সম্ভব, কিভাবে সম্ভব?
যেই যুগে পরীক্ষা করার মতো কোনো যন্ত্র, কোনো ব্যবস্থা ছিল না, সেই যুগে এমন তথ্য ফেরাউনের লাশ অক্ষত থাকবে, আর বাস্তবে তাই হয়েছে। এখন পর্যন্ত অক্ষত আছে। কোরআন যা বলেছে বাস্তবে তা প্রমাণিত হয়েছে। এই আয়াত নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। দুঃখের সাথে বলতে হয়, অমুসলিমরা ইসলাম নিয়ে গবেষণা করে মুসলমান হয়, আর আমাদের গবেষণা করার কোনো সুযোগই নাই। ও ভাই, কি দিয়ে বুঝাই? ইসলামের শিক্ষা, আধুনিক বিজ্ঞানের শিক্ষা যত উন্নত হচ্ছে, ইসলাম গ্রহণকারীদের সংখ্যা ততই দলে দলে বাড়ছে, ঠিক কিনা? দলে দলে অমুসলিমরা ইসলাম গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ, ইসলামের বিভিন্ন বিধানগুলো দেখে দেখে ডক্টর ইউএস অলিভিয়া, আমেরিকান একজন শিশু বিশেষজ্ঞ, ইসলাম গ্রহণ করলেন। তাকে ইসলাম গ্রহণের কারণ জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, আমেরিকার এক হসপিটালে এক মুসলমান মায়ের একটা বাচ্চা হলো। বাচ্চা জন্মগ্রহণ করার পরে মুসলমান মাকে গিয়ে বলছে, মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন, ডান কাঁধে। মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন, কারণ ডান কাঁধে ঘুমালে শরীর ভালো থাকে, ডান কাঁধে ঘুমালে হার্ট ভালো থাকে, ডান কাঁধে ঘুমালে রক্তের পাম্পিং ঠিক থাকে। মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন। ডক্টর ইউএস অলিভিয়া এই কথার জবাবে ওই মুসলমান মা বলল, ডাক্তার সাহেব, আমাদেরকে ডান কাঁধে ঘুমানোর জন্য ওয়াজ করা লাগে না, আমরা এমনিতেই ডান কাঁধে ঘুমাই, কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডান কাঁধে ঘুমাতে বলেছেন। ও আচ্ছা, তাই নাকি? তো আমরা তো 40 বছর হলো গবেষণা করে বের করলাম ডান কাঁধে ঘুমালে শরীর ভালো থাকে। তোমাদের নবী কতদিন আগে বলেছে? বলছে আপনি 40 বছর হলো গবেষণা করে বের করলেন, আর আমাদের নবী 40, 100 আর 200 বছর আগের নয়, আজ থেকে 1400 বছর আগে বলেছেন। আল্লাহু আকবার। বললেন, তাই নাকি? তাহলে তোমাদের ধর্মের নাম ইসলাম, ধর্মের মূল কিতাবের নাম কোরআন মাজিদ। আমাকে একটা ইংরেজি অনুবাদ করা কোরআন দাও। ইংরেজি অনুবাদ করে একটা কোরআন নিয়ে পড়লেন। কিছুদিন পরে গবেষণা করে ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন। প্রিয় ভাইয়েরা আমার, বলতে চাচ্ছিলাম, অমুসলিমরা দলে দলে মুসলমান হয়, আর যারা সত্যিকার অর্থে অমুসলিম থেকে মুসলিম হয়, তাদের ইমানের যে শক্তি জোর থাকে, তুলনামূলক আমাদের ইমানের শক্তি সেই পরিমাণ থাকে না। গত কিছুদিন আগের কথা বলছি ভাই, আমি আপনার ইমানটা বোঝানোর চেষ্টা করছি, আপনার ইমানের দুর্বলতা ধরার চেষ্টা করছি। এক মুসলিম আমাকে বলছে, হুজুর আমি ইসলাম নিয়ে গবেষণা করে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পরে বিভিন্ন মাহফিলে গেলে হুজুর আমি লজ্জা পাই, হুজুর আমার শরম লাগে। কেন লজ্জা পান, কেন শরম লাগে? হুজুর কারণ হলো, প্রায় মাহফিলে গেলেই ওয়াজ শুনি, নামাজের ওয়াজ। মসজিদে সবচেয়ে বেশি ওয়াজ হলো নামাজের ওয়াজ। হুজুর এত মুসলমান, এত ইমানদার, অথচ তাদেরকে নামাজের জন্য ওয়াজ করা লাগে। এটা আমার দুঃখ লাগে, লজ্জা লাগে। আমি বললাম, তো লজ্জার কি আছে? বলছে, হুজুর যদি ইমানদার হয়ে থাকে তাহলে অবশ্যই সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রিজিক দাতা মানে। আর যার কলিজার মধ্যে এই ঈমান আছে, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে রিজিক দেয়, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমার উপরে দয়া করেছেন, সেই ব্যক্তিকে নামাজ পড়ার জন্য ওয়াজ করা লাগলে আসলে সে মুসলমান দূরে থাক, এখন পর্যন্ত মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই, ঠিক কিনা? আমি তার কথাটা কলিজা দিয়ে চিন্তা করলাম, আসলেই কথা সত্য। আমরা ইমানদার দূরে থাক, মানুষ হতে পারি নাই, মানুষ হতে পারি নাই। আমার একটা মাদ্রাসা, আপনার ইন্টারনেটে অনেকে হয়তো বা দেখেছেন, আমার ফেনীতে আলহামদুলিল্লাহ 3টি মাদ্রাসা আছে। আল্লাহ তৌফিক দিলে ঢাকাতেও করবো ইনশাআল্লাহ। তো আমার এই মাদ্রাসাগুলোতে একটু আধুনিক সিস্টেম আমরা পড়াই। আমার ওই মাদ্রাসায় বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি একটা ইন্দোনেশিয়ান বিদেশি বিড়াল রেখেছি। শর্ত সাপেক্ষে বিড়াল পালা যায় আছে, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিড়াল রাখলাম। তো আমি দেখি আসলে আমরা মানুষ হতে পারি নেই। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। পৃথিবীর কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও এরা কাজ কারবারে পশুর চেয়েও খারাপ।